কেউ কথা রাখেনি। সুনীল গঙ্গোপাধ্যায়। কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাব। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, সেই বৈষ্ণবী আর এলো না। 25 বছর অপেক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভোমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই চাঁদপুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে। একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখিরির মতো চৌধুরীর গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাজস্ব। অবিরল রঙের ধাঁধার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমতে মেতেছে। আমার দিকে ওরা ফিরেও তাকায়নি। বাবা আমার কাছে বলেছিল, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাজস্ব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে, সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি প্রাণ নিয়েছি হাতে, দুরন্ত সারের বুকে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবুও কথা রাখিনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী। কেউ কথা রাখিনি। 33 বছর কাটল, কেউ কথা রাখে না।